হাই গাইস, আমি নয়ন সরকার। আজ আমার একটা স্পেশাল ডে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজোটা সেরে নিয়েছি। এই দেখো, তো সকাল সকাল না কাজ করলে একদমই কাজে আগায় না। তো পুজোটা সেরে সেরে নিয়েছি। এখন আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। এই যে দেখো, ছেলে স্কুল থেকে চলে আসছে। এবার একটা বন্ধু এসে বন্ধুর সঙ্গে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো কি করব, বন্ধু পেলে ওর আর হুঁশ জ্ঞান থাকে না। এই দেখো, দা খুন্তি নিয়ে একদম মানে ভিডিও করার জন্য এগুলো করছে। ঠিক আছে, তো আজকে একটা স্পেশাল ডে বলে খুব আনন্দ নিচ্ছি সবাই। তো এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আমার রান্নাটা সব কিছু রান্না আমি ভিডিও করতে পারিনি, কেন কি সেরকমভাবে সময় হয়ে ওঠেনি। তো এই যে দেখো, আমি রান্না করছি একে 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 সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরিয়ে গেছি একটু ঘুরতে। তো কোনো একটা ছোটোখাটো মানে কোনো একটা অকেশন আসলেই ও আমাকে সব সময় ঘুরতে নিয়ে যায়। তো আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। তো ঘুরতে যখন বেরিয়েছি তখনই আমার মামা তখন আমাকে ফোন করে বলল যে আমাদের বাড়ি চলে আসো। তখন আমি বললাম আজ তো আমার হ্যাপি বার্থডে। তো বললো ঠিক আছে, তো আমাদের এখানে কেক ঠেক নিয়ে চলে আসো। তো ঠিক আছে, মন্দিরে যেতে চাচ্ছিলাম। তো বুনুটা বলল কি করব, এখন চলে যাচ্ছি গয়ের কাটা আমার বাবার বাড়িতে, ওখানেই মামা বাড়ি। তো ছোটো বুনুটা বলেছে বলেই চলে গেছি। এই যে দেখো, তো যাচ্ছি খুব খুব ভালো লাগছে। ঘুরে ঘুরে এখানে ওখানে খুব ঘুরছি। ঘুরতে ঘুরতে ওর বাবা বলল তাহলে চলো ওখানেই যাওয়া যাক। তো ঠিক আছে, এখন বুনুর বাড়িতে চলে যাব। এই যে দেখো, গাড়িতে উঠে গেছি, এখন চলে যাব বুনুর বাড়িতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম যে কি সুন্দর লাগছে চারপাশটা। তো সত্যি রাত্রেবেলা মনে হচ্ছে আর বেশি সুন্দর লাগে। তো কেক নিয়ে চলে আসলাম বুনুর বাড়িতে। এই যে দেখো, আমার হ্যাপি বার্থডে কেক কেমন হয়েছে সবাই একটু জানাবে। এই যে দেখো, সবাই আছে এখানে, তো আমাদেরকে ভিডিও করছে। তো ঠিক আছে, আছি। এই যে দেখো, খুব মজা হচ্ছে হ্যাপি বার্থডেটা আমার। তো সবাই মিলে চলে এসো, একটু কেক খাবে। তো দেখো, সবাই মিলে আছি, খুব মজা হচ্ছে। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আমাদের আবার বাড়ি পৌঁছতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। এদিক দিয়ে আমাকে গিফট দিচ্ছে, তা আমি গিফটটা নিতে চাচ্ছি না, খুব খারাপ লাগছে আমার। কেন কি সেরকমভাবে তো মানে সেরকমভাবে তো আর আমি করছি না। তো সেই জন্য আমার মনে হচ্ছে গিফটটা নিব, কেমন যেন একটা লাগছিল। তো ঠিক আছে, সবাই খুব জোর করছিল বলে ঠিক আছে গিফটটা নিয়ে নিলাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো চলে আসলাম আবার বাড়ি চলে আসার জন্য, আমার বাড়ি ধূপগুড়ি, ওখানে আসার জন্য এখন দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে। তো এখান থেকে গাড়ি ধরবো, তারপর চলে আসবো বাড়ি। তো বসে আছি অনেকটাই টাইম, চলে আসলাম গাড়ি করে। তো চলে আসলাম ধূপগুড়িতে। এখানে এসে এই যে দেখো, আরও অনেকটাই দোকানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। আমার জন্য অনেক কিছু কিনে দিল হ্যাপি বার্থডের গিফট। তো অনেক কিছুই কিনেছি, সেটাও ভিডিও করতে পারিনি। তো কিনে বাড়িতে চলে আসলাম পাশের মুদিখানা কাকুর দোকানে। সেখান থেকে কিছু নেওয়ার ছিল। ওকে বাই, টাটা, ভালো থেকো।